তো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হচ্ছে যে আমরা অনেকেই জানি কি ক্রিকেট অনেকটাই সাধারণত গেম ভালো লাগে, সবাইকে ভালো লাগে, কিন্তু সবাই কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক খেলতে পারে না। এবং তারা যারা ভুল করে থাকে তার কারণ হচ্ছে 70% ভুল করে থাকে এবং 30%ই তারা যারা স্ট্রাগল করে নিজেকে তারা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে এবং বোলিং করতে পারে। তো আজকের এই ভিডিওটা বলবো তোমাদেরকে যে গ্রামের ছেলে এবং যেগুলো যারা অনেকটাই কম খেলে এবং ভয় পেয়ে যায় বলিং কে দেখে এবং ব্যাট করতে গিয়ে যারা ভয় পেয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ যে আমরা ক্রিকেট খেলার সময় যখনই একটা ক্রিকেট খেলতে গিয়ে যখনই একটা ম্যাচ খেলি, তার কারণ সবাই কিন্তু ভালো খেলে এবং 5 জনের মধ্যে 4 জন 3 জন ভালো খেলে এবং 2 জন খারাপ খেলে। এবং তাদের জন্য বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখলে কিন্তু তুমি একজন ভালো ব্যাটিং করতে পারবে। সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো এবং সেটা যদি তুমি এই ভিডিওটা প্রথম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, অবশ্যই তোমরা কমপ্লিটলি ব্যাটিং করতে পারবে। তো আমাদের ফার্স্ট স্টেপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকে ভুল করে থাকি, যেটা হচ্ছে আমাদের বলকে ফোকাস করতে না পেরে তারা গর্দন ঘুরে নেয় এবং বলকে ভয় করে এবং লেগে যাবে তার ভয়ে কিন্তু মাথা থেকে ঘুরিয়ে নেই এবং বল ব্যাট চালার আগে কিন্তু বলটিকে ভয়ে আমরা ছেড়ে দিই এবং বল খেলতে গিয়েও আমরা অনেকে পিছিয়ে যাই। সেই অভ্যাসটি কিন্তু আমাদের সবারই আছে। তো এই ভিডিওটাতে তোমরা সেই জিনিসটাকে কিভাবে ঠিক করবে এবং তোমাদের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টাকে কিভাবে ভাঙবে আমি একদম ক্লিয়ার করে দেবো। সেটা তোমাদেরকে আমি এই ভিডিওটাতে বলেছি কি আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তার কারণ যখনই একটা বলার বল করে তখনই আমরা শেষ পর্যন্ত বলটিকে ওয়াচ করতে পারি না এবং ফোকাস করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমরা বল ফেলার আগে কিন্তু আমরা চোখকে বন্ধ করে নিই এবং এই জিনিসটা সাধারণত সবাই আমরা করে থাকি। যেমন কি যারা এই বলকে ভয় পায় না এবং বল করার পরে কিন্তু চোখ যারা বন্ধ করে না তারাই কিন্তু সফলতা পায় এবং ব্যাটটিকে ভালো করতে পারে নিজের ব্যাটিংকে। তো তোমরা যদি ব্যাটিংকে ভালো করতে চাও তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমি যেভাবে তোমাদেরকে বলছি সেইভাবে তোমরা যদি ফোকাস করো এবং একজন ভালো ব্যাটিং হতে পারবে, এটা আমি এই ভিডিওর মধ্যে বলে যাবো। তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং আমি আর দুটি স্টেপ বলবো। তার কারণ একটি ব্যাট সুইং এবং একটি ফোকাস, যে ফোকাসটা আমি বলতে চলেছি এই ফোকাসটা তুমি অবশ্যই দেখবে এবং ব্যাট সুইংটা দেখতে পেলে কিন্তু ব্যাটটিকে কেমন ভাবে শেষ পর্যন্ত দেখবে, বলটিকে সেই নিয়ে কথা বলবো পরের স্টেপটাই। তো প্রথম স্টেপে আমি যেটা বলছি আমি তোমাদেরকে আমি ব্যাট এবং বল নিয়ে এক্সাম্পল দেখিয়ে দেবো তোমাকে। তার কারণ হচ্ছে যখনই আমরা ব্যাট নিয়ে নিই আমাদের হাতে, তার কারণ হচ্ছে একটা ব্যাট যখনই একটা ওয়েট যখন বেশি হয়ে যায় তখনই আমাদেরকে এই দিকটা হয়। যেমন কি ব্যাট চলার আগে কিন্তু আমাদের বল চলে যায় এবং বলকে না দেখেই আমরা ব্যাটটিকে মুভ করে দিই। তো ব্যাটটিকে যখন মুভ করার পর যখন আমরা ঠিকভাবে বলের কাছকে এবং বলের ফেস যেটা আসবে সেই বলটি কাছাকাছি নিয়ে যেতে পারি না। তার কারণ হচ্ছে আমরা যখনই ব্যাট করতে যাই, এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখনই আমরা ব্যাট করতে যাই এভাবে ব্যাট নিয়ে থাকি এবং আমরা ভেবে নিই কি বলটিকে আমরা অ্যাকশন করবো এবং বলটিকে শর্ট করব। তার কারণ বলটি শর্ট করার কারণে আমরা ভেবে থাকি বলটি আসলেই কিন্তু শর্ট করবো এবং বলটি আসার আগে কিন্তু আমাদের চোখ বন্ধ হয়ে যায় এবং চোখটাকে বন্ধ করে আমরা এইভাবে গর্দন ঘুরিয়ে নিই এবং পেছন দিকে ঘুরিয়ে ব্যাটটা চালিয়ে দিই। তো সেই ভুলটা যদি তোমরা সংশোধন করতে চাও তো তবে তোমাদেরকে করতে হবে কি, যখন একটা বোলিং তোমাকে প্রথমত যে আমি বলছি যখনই তুমি ব্যাটিং করতে যাবে এবং ব্যাটিং করার আগে যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিস তোমাদেরকে অনেকটাই শিক্ষা দিবে এবং শিক্ষা দেওয়ার কারণ হচ্ছে যখনই তুমি একটা বোলিংকে যখন ফার্স্ট বলকে খেলতে যাবে তখন তোমাকে একটা বল মানে ব্যাটের সাথে কানেকশন করা অবশ্যই দরকার। যখনই তুমি ব্যাটকে কানেকশন করতে পারবে তখনই তুমি একটা ফাস্ট বলকেও খেলতে পারবে, তোমার কাছে কোনো ব্যাপার না। তখনই তুমি বলবে তোমার পার্টনারকে প্র্যাকটিস ম্যাচে যে তুমি বল করো আমি ব্যাট করি এবং 100 থেকে 200 থেকে 300 যতটুকু টাইম পাবে তুমি ততটুকু তুমি খেলবে। তার স্লোয়ার বল এবং যে লো বল হয়, লো ফুল টস বা যে কোনো বল হোক সেই বলটিকে ঠিকভাবে তুমি ব্যাটে ওয়াচ করবে, তখনই গিয়ে তুমি একটা ভালো ব্যাটিং করতে পারবে ম্যাচে গিয়ে। তো আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে ব্যাট সুইং নিয়ে। তো ব্যাট সুইং নিয়ে অবশ্যই দেখে যাবে, দ্বিতীয় স্টেপটা মিস করবে না। দ্বিতীয় স্টেপে আমি শেষ করে ভিডিওটা, পরবর্তী কি নিয়ে ভিডিও পাবে সেটা তোমরা বলে দেবো। ব্যাট সুইং এবং ব্যাটকে সুইং কিভাবে করবে এবং অফে সুইং করবে এবং লেগে সুইং করবে সেটা আমি আজকে এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করতে চলেছি এবং তোমাদেরকে কমপ্লিটলি যদি ক্লিয়ার করে দিই সবকিছু তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। তো প্রথমত তোমাদেরকে বলবো যখন ব্যাট মুভ করা এবং ব্যাটটিকে কিভাবে সুইং করবে প্রসেসটা জেনে নাও। তো প্রথমত যেহেতু ব্যাটকে আমরা ক্রিজে গিয়ে সেম ভাবে আমরা গ্রিপ তো পরবর্তী ভিডিওতে বলেই দিয়েছি এবং আগেও ভিডিওতে বলা আছে কি আমাদের গ্রিপ কিভাবে করতে হবে।
তো গ্রিপ করা যেমনই আমরা গ্রিপ করে নিই, সেভাবেই কিন্তু ব্যাটকে ক্রিজের মধ্যে দাঁড়িয়ে যাব, এবং ক্রিজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে কিন্তু আমি ব্যাটটিকে মুভ করার সময় আমাদের কি হয়, এইভাবে ব্যাটকে নিয়ে থাকি। এবং অফে যদি মুভ করতে হয়, আমাদেরকে অফ সাইডে যদি মুভ করতে হয়, তো কিভাবে ব্যাটটিকে পজিশন নিতে হবে, এবং লেগ সাইডে যদি মুভ করতে হয় কিভাবে পজিশন নিতে হবে, সেটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত। এবং সেটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো যখনই আমরা এইভাবে ব্যাটটিকে নিয়ে থাকবো, তার কারণ হচ্ছে আমাদের এইভাবে আমাদেরকে পজিশন নিতেই হবে, এবং এইভাবে নিয়ে গিয়ে কিন্তু যখনই আমরা লেগ সাইডে বল করবো, সে এই ব্যাক লিপটাকে কিন্তু আমাদেরকে অফ সাইডের দিকে নিয়ে যেতে হবে। এবং অফ সাইডে যখন নিয়ে যাবো, তখনই লেগ সাইডে মুভ অবশ্যই ঠিক হবে। এবং দ্বিতীয়টা জেনে নাও, যখনই আমরা ব্যাটকে অফ সাইডে মুভ করব, তার কিন্তু বিপরীতটা হবে, এবং আমরা লেগ সাইডে নিয়ে এসে কিন্তু অফ সাইডে মুভ করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি লেগ সাইডে যদি নিয়ে আসি তো অফ সাইডে মুভ করতে পারছি, এবং অফ সাইডে যদি নিয়ে আসছি তো লেগ সাইডে মুভ করতে পারছি। এটা সাধারণত যেটা স্ট্রেট ড্রাইভ। এবং তুমি যদি ফুল টস বল খেলতে যাও, ফুল টস বলকে অবশ্যই তুমি বলে দিই, ফুল টস বলকে সিধা খেলবে না এবং ক্রস করে খেলবে। ফুল টস বলকে যতটা পারবে তাতে তোমার বাউন্ডারি বাড়ে যাওয়ার চান্স আছে, এবং ফুল টস যখন সামনে খেলে দিবে তখন তোমার বলটি ক্যাচ হতে পারে। তো প্রথমত তুমি বলবো স্ট্রেট ড্রাইভ, এবং যে কভার ড্রাইভ খেলতে পারো তুমি সামনেই চালাবা, এবং হালকা অফ সাইডে চালাবা। তো প্রথমত আমাকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এর পরবর্তী ভিডিও তোমাদের কি নিয়ে পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।